আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ছেলে অর্ক এ সমস্ত সহ্য করতে পারবে না, কারণ ওর দিদির মৃত্যুটা চোখের সামনে দেখেছে। দাঁড়ান ম্যাডাম, আপনার ছেলে আর্য স্যার ছেলে নয়, আর্য স্যার আপনার জামাই, মানে আপনার মেয়ে ছিল, তার সঙ্গে আর্য স্যারের বিয়ে হয়েছিল, আর আপনি আমার অপুর সঙ্গে আর্য স্যারের। আর্যকে আমি আমার বড় ছেলে মানি। আমার মেয়ে রাজনন্দিনী চলে যাওয়ার পর আর্য নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিল, কুটিয়ে নিয়েছিল নিজেকে সব দিক থেকে। মা হয়ে আমি সেটাকে করে সহ্য করি বলুন? হ্যাঁ, আমি না থাকলে ওর কি হবে? মা হয়ে আমি ওকে কারোর হাতে তুলে দিয়ে যাব না? আমার পরে ওকে দেখবে কে? বাবা উনি আমাকে সব বলেছিলেন, আমি সব জেনেই। না রে বা, তুই সব জানিস না, অনেক কিছুই জানিস না তুই। আর কি সতীনাথ বাবু, আর কি আপনাদের জানার আছে বলুন? রাজনন্দিনী সিংহ রায়ের ব্যবসার সাথে আমার জীবনের অনেকটা অংশ কেটেছে রে, অনেকটা অংশ। তখন আমার বয়স অনেক কম ছিল। আমি এটুকুনি জানতাম যে এই কোম্পানির প্রাণ প্রতিমা হলেন রাজনন্দিনী সিংহ রায়। তুই তখনও জন্মাসনি, সে সময় তিনি মারা যান। আর আসলে তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। অনেক কথা শুনেছিলাম, অনেক রটনা, এই পরিবার সম্বন্ধে অনেক কিছু জেনেছিলাম। সে সব কিছু মনে আছে আমার, সব কিছু। এই রাজনন্দিনী সিংহ রায়ের মৃত্যু আসলে। থামুন, আপনারা কোনো কথা হবে না, সবাই চুপ করে থাকুন, কোনো কথা হবে না। এ কি কিঙ্কর স্যার এরকম করছেন কেন? কিঙ্কর, না 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 না, কোনো কথা হবে না, আর কেউ কোনো কথা বলবে না, আপনারা চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। তুমি থামো, আমি ওনাদের বলেছি ওনাদের যা জিজ্ঞেস করার আছে, যা কোয়ারিজ আছে করতে, আমি ওনাদের উত্তর দেবো। কিঙ্কর, তুমি এর মধ্যে কথা বলবে না। তুমি দাদা, আমি এই জন্য বলেছিলাম, আমি দাঁড়াও, আচ্ছা আমি দেখছি তোমরা কেন এসেছো এখানে। না করেছিলাম এখানে আসার জন্য, তারপরেও কেন এসেছো তুমি অর্ক? এমন একটা জায়গার মধ্যে আছি, না এগোতে পারছি না বেরোতে পারছি, আর একটু এগোবো না বাবা, এগোলেই তো কেউ না কেউ আমাকে দেখে ফেলবে, আর সেটা রিস্ক হয়ে যেতে পারে। কিন্তু এদিকে তো অর্ক, মানসী, কিঙ্কর সবাই চলে গেল, আমি উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? কেন এসেছো এখানে? না মানে আসলে অর্ক, তুমি কেন এসেছিলে? দাদা, আপনার বিয়েটা দিতে হবে, উনি বললেন যে বিয়ে দেওয়া যাবে না, তাই আমি হেল্প করতে এলাম। আমি চাই বিয়েটা হোক। অর্ক তো একদম ঠিক কথাই বলেছে, আমরা ফ্যামিলি মেম্বার, তাই ভাবলাম আমাদের এখানে। হ্যাঁ, ওনারা তো ঠিকই বলছেন, ওনাদের সামনে কথা বলতে অসুবিধা কি আছে? ওনারা তো আপনাদের। না সতীনাথ বাবু, না,
এই আলোচনাটা এখানে করা যাবে না। আপনি আমাকে ক্ষমা করবেন, এর জন্য যদি আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান আপনি নিতে পারেন, কিন্তু এই আলোচনাটা এখানে করা সম্ভব নয়। আমাকে জিজ্ঞেস না করে কেন এসেছো এখানে? আমি তোমাকে বারণ করেছিলাম। আমি আসতে চাইনি মাম। মানসি বললো যে দাদার বিয়েতে হেল্প করবো আমরা, তাই। তুমি মানুষের কথা শুনে এসেছো। শোনা হবে না মানুষের কথা, কোনো কথা ওর শোনা হবে না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। যাও যাও, এখান থেকে চলে যাও। কিন্তু আমরাই গেলে সবসময়। Mansi, this conversation ends here. চলে এসো প্লিজ। এই রে, মিসেস সিংহ রায় মনে হয় খুব রেগে আছে। আমায় এখানে দেখে নিলেও তো আবার রেগে যাবে। না, আমার ওখানে গিয়ে কোনো লাভ নেই, আমি এখান থেকেই দেখি। সরি, আপনাকে আমি ভুলে অর্ক। সবাইকে চুপ করতে বলা হয়েছিল অর্কর জন্য। আসলে আমার আমার ছেলে অর্ক এ সমস্ত সহ্য করতে পারবে না, কারণ ওর দিদির মৃত্যুটা চোখের সামনে দেখেছে। আর ওই দৃশ্য দেখার পরে অর্ক ঠিক ছিল না। দেখুন, আমিও তো মা। আমি রাজনন্দিনীকে জন্ম দিয়েছি, গর্ভে ধরেছিলাম ওকে। এই দুটো হাতে ওকে ছোট থেকে বড় করেছি। আদরের যত্ন ওকে আমি বিয়ে দিয়েছিলাম। আপনাদের কি মনে হয় আপনারা যা শুনেছেন সব সত্যি, আর আমি যা বলছি সব মিথ্যে? হ্যাঁ, আমার মেয়ে রাজনন্দিনীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না।